আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করছি সবাই ভালো আছেন। যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন বা দেখবেন, অবশ্যই সকলকে অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগতম। আমি হেলাল দক্ষিণ কোরিয়া থেকে। এই মুহূর্তে আছি দক্ষিণ কোরিয়ার সবচেয়ে জনপ্রিয় জায়গা জেজুদো আইসল্যান্ডে। এখন যে জায়গাটা আমার ক্যামেরার সামনে যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার বাসা থেকে দূরত্ব অনলি 5 মিনিট। তো আমি আমার বাসা থেকে প্রথমেই এই জায়গাটাতে আসছি এবং এই জায়গাটার মানে সৌন্দর্য দেখে আসলে আমি একদম মুগ্ধ হয়ে গেছি, যার কারণে সামান্য একটু ভিডিও করে আপনাদের মাঝে তুলে ধরা। আসলে এই জেজুদোর আশেপাশে এই পরিবেশটা আসলে কতটা সুন্দর হয় এটাই বোঝানোর জন্য আর কি। হয়তোবা আমি আপনাদেরকে ক্যামেরার মাধ্যমে এতটা সুন্দরভাবে তুলে ধরতে পারছি না, কিন্তু যতটুকু পারছি আমি চেষ্টা করে যাচ্ছি আরও সুন্দর করে ভিডিও করার জন্য। তো যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, অবশ্যই যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন, অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চেপে দিবেন, যাতে সবার আগে আরও সুন্দর সুন্দর ভিডিও আপনি পেতে পারেন। আর যারা আমার ফেসবুক পেজতে দেখছেন, হেলাল খান অফিসিয়াল, অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন। আপনাদের পাশে থাকা নিয়েই আমাদের ভালোবাসার এই প্ল্যাটফর্ম। আশা করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো আমি আপনাদেরকে যদি একটু চারিপাশটা ঘুরে দেখাই, তাহলে একটু দেখেন। হয়তোবা আমি ক্যামেরার মাধ্যমে এতটা ভালোভাবে তুলে ধরতে পারছি না, কিন্তু আমি চেষ্টা করে যাচ্ছি। আসলে এত সুন্দর জায়গা জেজুদো, আসলে অনেক অসম্ভব সুন্দর একটা জায়গা। পানির কালারটা যা দেখতে পাচ্ছেন একদম জেনুইন, আর সূর্যের আলোর কারণে হয়তো আমি ওইভাবে আপনাদের মাঝে তুলে ধরতে পারতেছি না। তো আসলে আমি যে জেজুদোতে আসছি, এটা ছিল হচ্ছে গরমের সিজন, এবং 3 দিনের জন্য এই জায়গায় আসছি। আর পাশেই আমি যে আছি, এখান থেকে আমরা 15 মিনিট দূরত্ব হচ্ছে এয়ারপোর্টের। তো দেখতেই পাচ্ছেন একদম সাজানো গুছানো সব কিছু। আমি যদি আপনাদেরকে আরও একটু ভালোভাবে ঘুরে দেখানোর চেষ্টা করি, এই দিকটা থেকে দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগতেছে জায়গাটা। জাস্ট ওয়াও, আমার কাছে ভালো লেগেছে। কার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। তো গাইস, আমি বেশি কথা বলবো না, আপনারা শুধু ভিডিওটা দেখতে থাকেন। আর অবশ্যই আশা করছি সবাই শুরু থেকে শেষ অবধি ভিডিওটা দেখলে অবশ্যই সবার ভালো লাগবে। পাথর দিয়ে কীভাবে মূর্তি বানিয়ে রেখেছে দেখতে পাচ্ছেন এই যে। আর আসলে অসাধারণ অসম্ভব একটা জায়গা। এখানে আপনার প্রতি বছর লক্ষ লক্ষ লোক টুরিস্টে আসে। তো গাইস, আসলে এই পুরোটা ভিডিও করে আপনাদের মাঝে তুলে ধরা সম্ভব না, কিন্তু অনেক কাটছাট করে যতটুকু পারছি তুলে ধরছি। ভিডিওটা তারপরে অনেক লং হয়ে গেছে, সবাই একটু ধৈর্য সহকারে দেখতে থাকেন। এখন যে আমার সিনারিটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আপনার উপর দিয়ে রাস্তা এবং নিচ দিয়ে আপনার এই প্রাণীর যে স্রোত, সেটা দেখতে পাচ্ছেন। এবং এই দিকটা আমি যদি আপনাদেরকে ঘুরে দেখাই, আরও সুন্দর কিছু দৃশ্য দেখতে পারবেন। এটা হচ্ছে সমুদ্রের যে ডালপালা থাকে, সেই ডালপালার মতোই আর কি। এটা চলে গেছে আপনার রাস্তার নিচ দিয়ে, এবং চারিপাশে যে আপনার যে পরিবেশটা দেখতে পাচ্ছেন, আসলে অনেক সাজানো গোছানো। যদিও আমি এত সুন্দরভাবে তুলে ধরতে পারি না এবং কথাগুলো বলতে পারি না, কিন্তু যতটুকু সম্ভব আমি করার চেষ্টা করছি, এবং ভুল হলে অবশ্যই সবাই ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। এই জায়গাটা দেখেন, এই জায়গাটা আসলে অসম্ভব সুন্দর। কেমন জানি যে আপনার বলিউডের মুভির ভিতরে যে আপনারা যে সিনারিগুলি দেখেন, এর ভিতরে একটা নৌকা নিয়ে মানে চললে যে একটা যে ভয়ানক যে দৃশ্য মনের ভিতর যে আপনার উকি দিয়ে যায়, ওই রকম আর কি। আসলে জায়গাটা অসম্ভব সুন্দর। দেখেন একটু, আমি আপনাদেরকে যদি একটু এইভাবে দেখানোর চেষ্টা করি। আর এখানকার পাহাড়গুলো আপনার অনেক ভয়ঙ্কর লাগে, মনে হয় যে ওর ভিতরে অনেক জীবজন্তু পোকামাকড় থাকতে পারে। অনেকটা ভয়ের কারণে নিচে যদি নাও নামতেছি, উপর থেকে দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে। তো দেখতে থাকেন। আর আমার উপরে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু একটু ছোট্ট একটা ঝুলন্ত ব্রিজ, এর কোনো খোঁটা নেই। খুবই সুন্দর একটা জায়গা। আর যারা সাউথ কোরিয়াতে বসবাসরত আছেন, আমি আপনাদেরকে সবাইকে বিশেষভাবে বলবো যে কোরিয়াতে আসছেন, একটু জেজুদোতে ঘুরে যান। জেজুদো আসলে অসম্ভব সুন্দর জায়গা। যদি সময় পান আর যদি হাতে সেরকম সময় থাকে, অবশ্যই জেজুদোতে ঘুরে যাবেন। আর আমার জানা মতে যারা কোরিয়াতে বসবাস করেন, 95% লোকই আপনার জেজুদোতে আসেন, কারণ এটা হচ্ছে আপনার সবচেয়ে জনপ্রিয় একটা জায়গা এবং দক্ষিণ এশিয়ার ভিতর সবচেয়ে বড় একটা দ্বীপ, জেজুদো দ্বীপ। ছোট্ট এমনভাবে সাজিয়েছে একদম সব কিছু প্ল্যানিংয়ের মতো, দেখতেই পাচ্ছেন। আর পানির কালারটা জাস্ট ওয়াসাম।
যদিও সূর্যের আলোর কারণে আর একটু সৌন্দর্য বেড়ে গেছে, আবার কিছু কিছু জায়গায় সূর্যের আলোর কারণে ভিডিওটা ওইভাবে তুলে ধরতে পারিনি। এটা হচ্ছে ছোট্ট একটা পার্ক, এখানে এসে অনেকেই ব্যায়াম করে, বাচ্চাদের নিয়ে খেলা করে সেই জন্য এবং রেস্টের জন্য। তো তারপরে আমরা উঠে গেলাম এই ঝুলন্ত ব্রিজে, ছোট্ট ঝুলন্ত ব্রিজ, শুধু এই আপনার এই নদীর ডালটুকু পার হওয়ার জন্য, সমুদ্রের ডালটুকু পার হওয়ার জন্য। দেখতেই পাচ্ছেন। আর আমি যদি আপনাদেরকে ব্রিজটা পার ওই সাইড থেকে একটু দেখানোর চেষ্টা করি, তাহলে আরও সুন্দর কিছু দৃশ্য আপনারা দেখতে পারবেন। এবং এই যে দেখতে পাচ্ছেন পিস বোট, অনেকে এই পিস বোটে এখানে এসে ভ্রমণ করে, মানে এর বিরুদ্ধে ঘুরতে অনেকটা ভালো লাগে, দেখতেই পাচ্ছেন। ঝুলন্ত ব্রিজ না, আসলে এই জায়গাটা আমার এতটা ভালো লেগেছে যার কারণে ভিডিওটা অনেকটা লং হয়ে গেছে। তারপর অনেকটা কাটসাট করে আমি ভিডিওটা করার চেষ্টা করেছি যতটুকু পেরেছি। তো আমি আবারও বলবো, যারা আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চেপে দিবেন, যাতে সবার আগে আরও সুন্দর সুন্দর ভিডিও আপনি পেতে পারেন। অ্যাকচুয়ালি আমি একজন ভ্রমণ প্রিয়সী লোক, আমি ঘুরতে অনেক বেশি ভালোবাসি। তো যার কারণেই আমি সামান্য ছুটি পাইলেই আপনার বিভিন্ন জায়গায় ঘুরতে যাই, এবং ঘুরতে যাই শুধু আমি একা উপভোগ করতে চাই না, সবাইকে নিয়ে উপভোগ করতে চাই, যার কারণেই আমার এই ভিডিও ধারণ করা। তো আমি ব্রিজটা পার হয়ে এই দিক দিয়ে নেমে আপনাদেরকে এই দিকে আরেকটু দেখানোর চেষ্টা করছি, যদিও সিঁড়িতে নামা এবং ওটা অনেকটা কষ্টকর, শুধু আপনাদেরকে দেখানোর জন্য আমার এই ভিডিওটুকু করা। দেখতেই পাচ্ছেন এইদিকে অনেকটা, এই দিকের বেশিরভাগ পাহাড়গুলি আপনি পাথরের হয়, এই যে পানির মাঝখান দিয়ে দেখতে পাচ্ছেন এগুলি হচ্ছে আপনার পাথর। তারপরে আমরা অনেকটা পথ পাড়ি দিয়ে চলে আসলাম সমুদ্রের কাছে। এই দিক দিয়ে অনেক বিল্ডিং আছে দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে আপনার হোটেল। আর হোটেলগুলি আপনার এমনভাবে সাজানো গুছানো, আপনার বারান্দাগুলো এমন সিস্টেমে সমুদ্রের দিকে করে দেওয়া, এবং সুইমিং পুলের সিস্টেম আছে। যদিও অনেকটা এক্সপেন্সিভ হওয়ার কারণে আমি এই জায়গায় হোটেলটা নিতে পারিনি, এখান থেকে 5 মিনিট দূরত্ব আমার যে হোটেল নিয়েছি ওই জায়গায় যেতে। তো আমি এখান থেকে হেঁটে হেঁটে দেখাচ্ছি বিকেলবেলা, বিকেল টাইম, এখন বাজে হচ্ছে আপনার 4:50। আর জাস্ট ওয়েদারটা ছিল অনেকটা সুন্দর। যদিও আপনার সাউথ কোরিয়ার বিভিন্ন এলাকার চাইতে আপনার জেজুদোতে আপনার ওয়েদারটা অনেক বেশি গরম থাকে। এখানে মাইনাস, যদি আমাদের যদি দক্ষিণ কোরিয়ার কিয়ংগিদোর ভিতরে যদি আপনার -10 থাকে, তাহলে আপনার জেজুদোতে -3 বা 4 এইরকম থাকে আর কি। আর এদিককার মানে পরিবেশটা অনেকটা সুন্দর ছিল, এবং এই গরমের সময় আসাটা আসলেই অনেকটা ভালো। এবং এইদিকে আপনি গাছপালা যে দেখতে পাচ্ছেন একদম সেম বাংলাদেশের মতো, আমার অনেকটা ভালো লেগেছে। এই সাইডে হোটেল, রাস্তার ওই পাশে হোটেল, এই সাইড দিয়ে আপনার চলাফেরার রাস্তা, আর আমার হাতের বাম পাশে হচ্ছে আপনার সেই সমুদ্রটা। যারা আপনার এইসব হোটেলে থাকেন অবশ্যই আপনারা এখান থেকে এই ভিউগুলো উপভোগ করতে পারেন। যদিও আমার হোটেল একটু দূরে থাকার কারণে আমি হেঁটেই উপভোগ করতেছি এবং ভিডিওর মাধ্যমে আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করতেছি। আসলে রাস্তাঘাটগুলো একদম পরিষ্কার, এই জায়গায় কোনো একটা জায়গায় আপনার ময়লা পাবেন না, কোরিয়ার যে কোনো জায়গায়, শুধু জেজুজুতে না, সব জায়গায়। তো দেখতে পাচ্ছেন, আমি যদি একটু হাতের বামে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, এই যে দেওয়ালগুলি যে দিছে, দেওয়ালগুলিতে দেখেন এত সুন্দরভাবে সিনারিগুলি ফুটে তুলে ধরেছে যা বলার বাইরে। অনেক কিছু চিত্র অঙ্কন করে তারা মানুষের মাঝে কিভাবে তাদের মানে সংস্কৃতিগুলি তুলে ধরার চেষ্টা করেছে, দেখতেই পাচ্ছেন। তো যাই হোক, যারা ফেসবুক থেকে দেখতেছেন অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন। এবং তো ভিউয়ার্স, যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটা ধৈর্য সহকারে দেখেছেন, আর একটু দেখেন, মানে শেষে গিয়ে আরও সুন্দর একটা দৃশ্য আপনাদের মাঝে তুলে ধরার মতো আছে। এবং সেই জায়গাটা অনেকটা সুন্দর, সূর্য ডোবার মতো আর কি, সূর্য ডুববে, এই দৃশ্যটা আপনি শেষের দিকে গেলে হয়তো দেখতে পারবেন আশা করছি। এবং তারা বিভিন্ন রকমের মূর্তি পেনে এই দিকে দেখেন তুলে ধরেছে। এই দেখেন সূর্য, আমি যখন ওই মাথা পর্যন্ত যাবো তখন অনেকটা পানির ভিতরে যাবে। তো আশা করছি সবাই ধৈর্য সহ ভিডিওটা দেখতে থাকেন। পুরো রাস্তা তো গাইস দেখতেই পাচ্ছেন। আর একটু সামনে গেলে হচ্ছে আপনার খেলার মাঠ আছে, এবং এই যে চলে আসছি আমি এই সাইডে, দেখেন এই দিক থেকে এই সাইড হচ্ছে আপনার জাহাজের যে মানে থামে আর কি, কি বলে ওরকে, জাহাজ স্ট্যান্ড, আমরা তো বলি বাস স্ট্যান্ড, জাহাজ, এটা হচ্ছে সেই জাহাজ স্ট্যান্ড। জাহাজ স্ট্যান্ড থেকে এই দিকটা দেখেন যে সূর্যটা আপনার কতটা
মানে সৌন্দর্য, এই জায়গার সৌন্দর্য কতটা ফুটে তুলে ধরেছে। তো গাইস বলতে বলতে অনেক কথাই বলে ফেলেছি। এখন যে সাউন্ডটা শুনতে পাচ্ছেন, অবশ্যই কোনো জাহাজ তার তীরে ভিড়বে, এই সাউন্ডটা এখন হয়তো আমার ফোনের ভিতরে শুনতে পাচ্ছেন আপনারা। তো আমি যদি এই যে আপনার যে এই চারিপাশটা যদি একটু দেখাই, আসলে দেখেন এটা এই সাইডে সমুদ্র, এই সাইডে সমুদ্র, মাঝখান দিয়ে রাস্তা অনেকটা তারা নিয়ে গেছে অনেক দূর পর্যন্ত। এবং এদিকটা শুধু দেখেন কিভাবে তাদের প্ল্যান অনুযায়ী, তাদের প্ল্যান মতো কীভাবে এইসব সৌন্দর্য ফুটে তুলে ধরেছে। এবং এই দিকটা যদি আপনাদেরকে দেখাই, এই যে সেই জাহাজ স্ট্যান্ড, এই যে অনেকগুলি জাহাজ দেখতে পাচ্ছেন, এগুলি দূর দূরান্ত থেকে আসে। অবশ্যই আপনারা জানেন এগুলো হচ্ছে আপনার মালবাহী জাহাজ, এবং বিভিন্ন ধরনের জাহাজ আছে এই জায়গায়, যদিও আমি অতটা ভালো জানি না, যেহেতু এইবারই প্রথম। তো সূর্য ডোবা অবধি আমাদেরকে এই জায়গায় থাকবে, এবং সূর্য ডোবার যে দৃশ্যটা, এটা আমরা সৌন্দর্যটা উপভোগ করার জন্য এই সাইডটাতে এসেছি। তো গাইস অনেক কথা বললাম, যদি কথার ভিতরে আবারও বলছি, যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আমার ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, ফেসবুকটাও ফলো দিয়ে পাশে থাকবেন। তো আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো জায়গায়, নতুন কোনো সুন্দর দৃশ্য নিয়ে। সে অবধি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমার জন্য দোয়া রাখবেন। যদিও আমি একজন প্রবাসী, কিন্তু আমি করতে অনেক ভালোবাসি। সবাই আমার জন্য দোয়া করবেন, আমিও সবার জন্য দোয়া করি। সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।